আসাদুজ্জামান রিপন, আপনি হাসছেন, ঠিক হাসির পেছনের কারণ তো শুনতে চাই। আর পাশাপাশি আমার প্রশ্নটিও রাখি, সেটা হচ্ছে যে টার্নিং পয়েন্ট, এই যে প্রত্যাশা, এটার পেছনে কারণ কি? আপনারা কি মনে করছেন যে এই বৈঠক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক জিয়া বোঝাতে সমর্থ হবেন যে কেন নির্বাচনটি আসলে এই বছরের মধ্যেই গুরুত্বপূর্ণ? আপনি কি আপনারা এরকম কোনো প্রত্যাশা থেকে? আমি যদি এভাবে বলি, যেহেতু পার্টির মহাসচিব, আমাদের পার্টির মহাসচিব, বৈঠক সম্পর্কে তিনি যা বলেছেন সেটা একটা ইতিবাচক, তার মানে একটা বৈঠক হচ্ছে, যেহেতু উনি বলেছেন। তো উনি দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথাটা বলেছেন, তার মানে একটা বৈঠক হচ্ছে। আর সরকারের প্রেস সেক্রেটারির যে বক্তব্য, হয়তো তিনি স্টিল সেইভাবে অ্যাওয়ার্ড ছিলেন না যে বৈঠকটা কখন কিভাবে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এটা কি খুব প্রত্যাশিত নয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের ভার্চুয়ালি যিনি প্রধান, ডিফ্যাক্টো যিনি প্রধান, যিনি দলটা চালাচ্ছেন, তার সাথে নির্বাচন পরবর্তীতে ট্রানজিশনাল গভর্নমেন্ট, ট্রানজিশন পিরিয়ড এবং টেক ওভার, যদি একটা নির্বাচন রিয়েলি হয়, সেই নির্বাচনে তো স্বাভাবিকভাবেই বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো যারা একত্রে আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের একটা কমিটমেন্ট আছে, টুগেদার উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। তো সুতরাং এমনি একটি সম্ভাবনাময় রাজনৈতিক দলের পরবর্তী সরকারের ক্ষেত্রে সেখানে স্বাভাবিকভাবেই বর্তমান যিনি সরকার আছেন সেই সরকারের প্রধানের একটা বৈঠক করাটা খুবই যৌক্তিক। যেটা সমস্যা, আপনি বলছেন আমি হাসছি কেন, কারণ আমরা আসলে কি বলে বিশেষণে অনেক বেশি অভ্যস্ত আমরা, এবং অনেক সময় আলোচনার মধ্যে আমরা যেটা হয় সেটা হচ্ছে আমরা জনগণ বা পার্টিকুলারলি আপনার থ্রু নিউজ পেপার রিপোর্টস যেটা হয়, এখন তো ঈদের তো বেশি আইটেম নাই, কিন্তু পত্রিকায় কিন্তু তেমন একটা কন্টেন্টস নাই দেখবেন। তো ফলে ওই একটু একটু অতিরঞ্জন থাকে, একটু হাইপ তোলা হয়, মানুষকে বেশি আশান্বিত করা হয়। যেমন আমাদের মহাসচিব কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন, তিনি বলেছেন একটা নতুন ডাইমেনশন যেতে পারে, টার্নিং পয়েন্ট হতে পারে, ইতিবাচক হতে পারে, অনেকগুলো শব্দ আমি তার বক্তব্যের মধ্যে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে তিনি মোটামুটি এই বৈঠকের ব্যাপারে তিনি উচ্ছ্বসিত, এবং সেটা কারণও থাকতে পারে, কারণ একটা তো শঙ্কা আছেই নির্বাচন নিয়ে, তারপরে আপনার সব কিছু মিলিয়েই, তাই না, সংস্কার, নির্বাচন, বিচার, সব কিছু একটা একটা শঙ্কার জায়গায় আছে। এখন পর্যন্ত তো আমরা অনেক কিছু সেটেল করতে পারিনি, অনেকগুলো বিষয় আমরা অ্যাগ্রিড, কিন্তু দেখা গেলো সেই অ্যাগ্রিড ইস্যুসগুলো কিন্তু এখন পর্যন্ত আপনার কি বলে ঐক্যমত, সবাই আমরা ঐক্যমত এই বিষয়গুলোতে, কিন্তু দেখা গেলো সেগুলো কিন্তু আপনার সংস্কারের প্রক্রিয়ার মধ্যে আনা হয়নি, ওটার জন্য কোনো বিল হয়নি, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স হয়নি, তাই না? তো এগুলোর সমস্ত ক্ষেত্রে একটা উৎকণ্ঠা থাকতেই পারে, থাকারই কথা। আমার কনসার্নটা অন্য জায়গায়। নির্বাচনটা আমাদের দলের তরফ থেকে বারবারই আমরা বলছিলাম ডিসেম্বর আমরা নির্বাচন চাই। তো ডিসেম্বর তো আমাদের কোনো জ্যোতিষও বলে দেয়নি, কোনো আপনার কি বলে ওটার নাম কি বলে, কোনো এই ইন্ডিয়াতে ওদের ওই সময় গুরু ঠুরুরার দিন তারিখ ঠিক ফিক্স করে দেয়, ভালো শুভ মাস, শুভ মাস, শুভ মুহূর্ত। আমাদের কাছে বিষয়টা তা ছিল না। আমরা মনে করি ডিসেম্বর ভেরি আইডিয়াল টাইম, ডিসেম্বর জানুয়ারি টাইমটা আইডিয়াল। আপনি দেখবেন আমেরিকা তো একটা বছরের নির্বাচনের বছরটা নির্দিষ্ট দিনই তারা নির্বাচনটা করে। অনেকগুলো সংস্কারের প্রশ্ন উঠেছে বাংলাদেশে। সেক্ষেত্রে অনেকে বলে আপনার ডিসেম্বর যেহেতু বলেছেন, এবং ডিসেম্বর আওয়ামী লীগের খুবই প্রেফার্ড মান্থ ছিল, ঠিক ডিসেম্বরই কেন বললেন সেই সমালোচনা আছে, কেন এটা নভেম্বরের মধ্যে হতে হবে? হ্যাঁ, সেটা বলেছি আমরা, যেটা আরও আগেও হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে জাস্টিস শাহাবুদ্দিন তো প্রমাণ করেছেন 90 দিনের মধ্যে একটা চমৎকার নির্বাচন, এখন পর্যন্ত সেই নির্বাচনটা ছিল মাইল ফলক। এরকম একটা নির্বাচন 90 দিনের মধ্যে করা সম্ভব, এবং এরশাদের 9 বছরের সামরিক শাসনের অবসানের পরে একটা গণতান্ত্রিক অভিমুখে রাষ্ট্র যখন আবার নতুন করে শুরু করলো, সেই যাত্রাটা তো জাস্টিস শাহাবুদ্দিন হাতে হয়েছে। আমি অন্য জায়গাটি কথা বলতে চেয়েছিলাম, যদি আপনি আমাকে 1 মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে আমাদের 1 নম্বর হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কাছে যেটা আমি তো কি বলে এক্স্যাক্টলি আমি তো নিজে থেকে কোনো প্রস্তাব দিতে পারি না, আমার একটা দল আছে, দল যেটা সামষ্টিকভাবে যেটা চিন্তা করছে সেটা বলেছে। কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে বা অন্যরা কিছু, অনেক সংস্কারের প্রশ্ন আসছে না, যেমন আমাদের একটা ক্যালেন্ডার, নির্বাচনী ক্যালেন্ডার থাকতে পারতো লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে, ন্যাশনাল ইলেকশনের ক্ষেত্রে,
এগুলো একটা ক্যালেন্ডার থাকতে পারতো, মানে প্রস্তাবটা আসতে পারতো, আনফর্চুনেটলি এটা আসেনি। দ্বিতীয়ত যেটা হতে পারতো একটা ধারণা, আপনি দেখবেন আমরা যদি সেই 91 সালের কথা যদি ধরি, 96 যদি ধরি সরকারগুলোতে, দেখবেন যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ইনফ্যাক্ট কোনো সময় পাননি, নির্বাচিত হলেন তারপরে কয়েকদিনের মধ্যেই শপথ, তারপরে যে একটা দায়িত্বভার গ্রহণ করা। আগের সরকারের একটা হাল খাতা থাকা দরকার, আগের সরকারটা হাল খাতা থাকা দরকার, জানা দরকার তারা কি নিতে যাচ্ছে, মানে কোনটা টেক ওভার করবেন, কি বুঝবেন, এটা বাংলাদেশের আচ্ছা, আমি একটু প্রশ্নটি করে রাখি, সেটা হচ্ছে যে এপ্রিলে নির্বাচনের ব্যাপারে আপনাদের যে সমালোচনার জায়গাটা, সেটাকে আসলে আপনারা স্টিক করবেন কিনা, যে এপ্রিলে আপনারা নির্বাচন চাইবেন না, নাকি আসলে মেনে নেবেন যে এপ্রিলের নির্বাচনটা তো মানে এটা প্র্যাকটিক্যালি মানে ঠিক না, একেবারে প্র্যাকটিক্যালি ঠিক না। আপনি দেখেন একটা হচ্ছে রোজার মধ্যে যেটা আমাদের আইনের মধ্যে বলেছে একটা প্রার্থী এই টাকা ব্যয় করতে পারবে, এই টাকার বাইরে ব্যয় করা যাবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার রোজার মাসে পলিটিক্যাল পার্টিগুলোকে আর নির্বাচন হতে কোনো কথা নেই, একেবারে কনস্টিটিউয়েন্সি লেভেলে, ইউনিয়ন লেভেলে পর্যন্ত আপনার ইফতার পার্টির আয়োজন করে, কারণ ওটা একটা জনসংযোগের বিষয় হবে। তো জনসংযোগে আইন আছে, যখন আপনি কোনো কিছু খাওয়াইতে পারবেন না, মানে অফার করতে পারবেন না, কিন্তু বাস্তবতা হবে ইফতার তো করাতে পারবেন, আপনি রোজাদারকে ইফতার করাতে পারেন, কিন্তু আলটিমেটলি নির্বাচনী সভা হবে। তো নির্বাচনী সভায় আপনার ভোটাররা, তাদেরকে আপনি ইফতার করাবেন, খাওয়াচ্ছেন, এন্টারটেইন করছেন, যেটা একেবারেই মানে মানে আইনিভাবে সিদ্ধ না, আইনিভাবে এটা একেবারেই ঠিক হবে না, খুবই বেআইনি কাজ হবে এটা। আচ্ছা, এখন দ্বিতীয়ত আপনি আসেন, এই এপ্রিল মাসটা আপনার পরীক্ষার মাস বাচ্চাদের। তো আপনার ওই যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব, মানে আমাদের মানে গভর্নমেন্টের প্রেস সেক্রেটারি সাহেব, উনি একেবারে বলছেন খুব ফ্যান্টাস্টিক টাইম বলছেন উনি এই এপ্রিল মাসটাকে। আমার জন্ম এপ্রিল মাসেই, এবং মানে কি বলে বিয়েটা তাহলে তো আপনার জন্য ভালো তো না, এটা। বিয়েটা আমার জন্ম মানে এপ্রিল মাসে। তাহলে আচ্ছা, তাহলে আরো লাকি মাস। এপ্রিল মাসটার সম্পর্কে আমার ধারণা খুব সুখকর না, সত্যি কথা। এপ্রিল মাস, বিয়ে করেছেন আপনি, বলছেন এপ্রিল মাস সুখকর না। এপ্রিল মাসটা প্রকৃতপক্ষে প্রাকৃতিকভাবেই ওয়েদার ওয়াইজ এটা আপনার ভালো না। এটা তো আমাদের হজের ব্যাপার না, যেমন আজকে পত্রিকা পড়লাম যে আগামী 25 বছরে আপনার হজ আর ইসের মধ্যে পড়বে না, মানে গরমের মধ্যে পড়বে না, ক্যালেন্ডার তো ঘুরবে, মানে আরবি মাসে ঘুরবে। এখন তাহলে তো মনে হচ্ছে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে আপনি বিশ্বাস সবাই প্রতিরোধ সবাই করবেন। জানি, আমরা সবাই জানি যে এপ্রিল মাসটা হচ্ছে একেবারে গরম শুরুর মাস, ঝড়ঝঞ্চার মাস, বৃষ্টির মাস, তারপর আপনার রোজা, ইমিডিয়েটলি রোজা শেষ হলো, তাই না? এক গরমের মধ্যে আমি বুঝতে পারলাম না আপনার তো এইবারে তো, কিন্তু এখানে সংস্কারের বিষয়টা আছে, বিচারের বিষয়টা উল্লেখ করেছেন আমি তো প্রধান আপনাকে বললাম উপদেষ্টা। সংস্কার, এই প্রশ্নে আমি আবার আসবো আপনার 10 কাছে। মাসে তো আপনি একটি সংস্কারও করলেন না। আচ্ছা, আসবো আমি আমরা তো আপনার এগ্রিড কাছে। ছিলাম অনেক বিষয়ে।